ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله وصلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى: قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. وقال الله سبحانه وتعالى: ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين. وقال الله سبحانه وتعالى: ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب. وقال رسول الله صلى الله عليه وسلم: الحكمة ضالة المؤمن فأينما وجدها أخذها أو كما قال عليه الصلاة والسلام. قابل احترام بزرگوں اور بھائیوں، اللہ پاک نے جب سے اس دنیا کو بسایا ہے اور بنایا ہے، اللہ پاک نے اپنے بندوں کی خیرخواہی اور ہمدردی کے لیے اس دنیا میں انبیاء علیہم السلام کا سلسلہ قائم فرمایا۔ اللہ پاک بڑے کریم ہیں اور بہت ہی رحیم ہیں۔ اس کرم کے پیش نظر اور اس مہربانی کے پیش نظر اللہ پاک نے سارے عالم کے انسانوں کو ان کے مقصد کی طرف اور ان کے آنے کی جو ہے غرض کی طرف متوجہ کرانے کے لیے انبیاء علیہم السلام کا سلسلہ جاری فرمایا۔ نحمدہ ونصلی علی رسولہ الکریم، اما بعد۔ محترم دوستو، بزرگوں اور بھائیوں، প্রথমে আল্লাহ তাআলার হামদ ও সানা পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করেন। এরপরে কোরআনে কারিমের কয়েক জায়গা থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করেন এবং পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মুবারাকা থেকে ছোট্ট একটা হাদিস উনি তেলাওয়াত করেন। এরপরে বলেন, যেমনি ভাবে আল্লাহ তাআলা এই দুনিয়াকে সৃষ্টি করছেন এবং এই দুনিয়াকে বসবাসের উপযুক্ত বানাইছেন, অনুরূপ ভাবে আল্লাহ তাআলা আরো বড় মেহেরবানি করছেন, করম করছেন, অনুগ্রহ করছেন আমাদের উপরে, যে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে যারা বসবাস করবে, যাদের জন্য আল্লাহ তাআলা এই দুনিয়াকে বসবাসের জায়গা বানাইছেন, তাদেরকে আল্লাহ তাআলার এই উদ্দেশ্য যে কেন এই দুনিয়াকে আল্লাহ তাআলা এইভাবে সৃষ্টি করলেন, মানব জাতির বসবাসের উপযুক্ত করলেন এবং মানব জাতিকে আল্লাহ তাআলা এই দুনিয়াতে পাঠাইলেন, এই উদ্দেশ্যটা এবং মানব জাতির মাকসাদ কি, এই দুনিয়াতে আসার পরে কেন তারা আসছে, এই মাকসাদটাকে বোঝানোর জন্য আম্বিয়া কিরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের এক সিলসিলা ধারাবাহিকতা আল্লাহ তাআলা এই দুনিয়াতে পাঠাইছেন। এটা আল্লাহ তাআলার মেহেরবানিরই একটা বড় নমুনা, আল্লাহ তাআলার দয়া আর অনুগ্রহের একটা বড় কারণ যে আল্লাহ তাআলা নবীদেরকে পাঠাইছেন, যাতে করে নবীরা এই দুনিয়াতে এসে আল্লাহ তাআলার উদ্দেশ্যকেও মানুষকে বুঝাইতে পারে
এবং মানুষরাও যাতে করে এই দুনিয়াতে কেন আসলো, এই তার মাকসাদ কি, এটা তারা বুঝতে পারে। अल्लाह पाक करीम है और रहीम है। उन्होंने रहम के पैदा करने के बाद रहम के 100 हिस्से किए, 99 हिस्से अपने पास रखे और समा हिस्सा सारे आलम में बांट दिया। अब ये जितनी मोहब्बतें और जितनी मवद्दतें और जितनी उल्फतें पाई जाती हैं, ये सब उस समय हिस्से का असर है। अल्लाह पाक ने सारी मखलूक को बनाया और सारी मखलूक के बनाने के बाद एक पर्चे पर लिखा, मेरा रहम हर चीज पर गालिब है। और उस पर्चे को अर्श पर अल्लाह पाक ने अपने पास महफूज कर लिया। कुरान पाक में इसी मजमून की तायीद में और इसी मजमून की तर्जुमानी में अल्लाह पाक ने इरशाद फरमाया, मेरा रहम तो आम है, हर चीज को छाया हुआ है, हर चीज पर गालिब है। उसी मेहरबानी के पेशे नजर और उसी करम फरमाई के पेशे नजर अल्लाह ने अंबिया अलैहिस्सलाम का सिलसिला जारी फरमाकर अपने बंदों की रहबरी फरमाई और अपने बंदों को रास्ता दिखाया कि देखो ये है हमारा रास्ता, जो इस रास्ते पर चलेगा वो सारी जिंदगी कामयाब होगा, दुनिया में और आखिरत में। तो मेरे मोहतरम दोस्तों और बुजुर्गों, अल्लाह ताला अत्यंत दयालु এবং আল্লাহ তাআলা অত্যন্ত মেহেরবান, আল্লাহ তাআলা বড় করিম। তো আল্লাহ তাআলা যখন নাকি এই রহমকে সৃষ্টি করলেন, আল্লাহ তাআলা দয়ালু রহমওয়ালা, এই রহমকে আল্লাহ তাআলা যখন সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে অর্থাৎ বানাইলেন, বানানোর পরে আল্লাহ তাআলা এটাকে 100 ভাগে বিভক্ত করলেন। 99 ভাগ আল্লাহ তাআলা নিজের কাছে রাখলেন, আর 1 ভাগ সারা মখলুকাতকে আল্লাহ তাআলা বন্টন করে দিলেন। 100 ভাগের 1 ভাগ, যার কারণে সকল প্রাণী কিছু না কিছু দয়া করে। পশু পাখিরাও তাদের বাচ্চার উপর দয়া করে, মানুষরাও একে অপরের উপর দয়া করে। এই কত প্রাণী, কত হাজার কোটি প্রাণী, তাদের মধ্যে মাত্র 1 ভাগ বন্টন করে দেওয়া হয়েছে, যার কারণে এই দয়ার বিভিন্ন প্রমাণ আমরা দেখি, অনুগ্রহ মায়ার প্রমাণ আমরা দেখি, ভালোবাসার প্রমাণ আমরা দেখি। আর আল্লাহ তাআলা নিজের কাছে 99 ভাগকে রাখছেন। 99 ভাগকে রেখে আল্লাহ তাআলা একটা কাগজের উপরে লিখছেন যে সব জিনিসের উপরে আমার দয়া, আমার করম এটা প্রবল। সবকিছু আমার দয়া আর আমার করমের কাছে সকলেই বন্দী, সবকিছুকে ঘিরে রাখছে আমার দয়া আর আমার মেহেরবানি। ওই কাগজের টুকরাটাকে আল্লাহ তাআলা আরশের মধ্যে নিজের কাছে মাহফুজ করে রাখছেন। ওই দয়ারই একটা নিদর্শন, আল্লাহ তাআলার করমের একটা নিদর্শন যে আল্লাহ তাআলা এই মানব জাতিকে নিজের পক্ষ থেকে নবীদেরকে পাঠিয়ে এই মানব জাতিকে আল্লাহ তাআলা রাস্তা দেখাইছেন, হেদায়েতের রাস্তা দেখাইছেন, সঠিক পথের সন্ধান আল্লাহ তাআলা দিচ্ছেন, সঠিক পথকে আল্লাহ তাআলা পরিষ্কার করে দিচ্ছেন, ওয়াজে করে দিচ্ছেন। এবং নিজে বলছেন, এই কথাটা নিজে বলছেন যে এটি হলো আমার রাস্তা, এটি হলো আমাকে পাওয়ার রাস্তা, এটি হলো হেদায়েতের রাস্তা। এই কথা আল্লাহ তাআলা নবীদের মাধ্যমে দুনিয়ার মানুষের কাছে পৌঁছাইছেন। এটা কেন করছেন? আল্লাহ তাআলা দয়ার কারণেই, দয়ার প্রমাণ স্বরূপই আল্লাহ তাআলা করছেন, মেহেরবানির প্রমাণ স্বরূপ আল্লাহ তাআলা এই ব্যবস্থাটা এই মানব জাতির জন্য করছেন।